কি অবস্থা? এই তো ভালো অবস্থা। তুমি কখন আসলে এই জায়গায়? আমি কখন আসছি তুমি জানো না? আমি তো তোমার জন্য চলে আসছি। আমার যে আর মন মানতেছে না, খালি মনটা বলছে তোমার কাছে যেতে। আরে কি বলো, বাবা বাড়িতে আছে, তুমি এখানে আসছো কেন এরকম করে? এটা একটা সমস্যা। তোমার বাবার আগে আমাদের দুই চোখে দেখতে মন চায় না। তোমার বাবা হলো যত ঝামেলা, ঠিক আছে? তারপরে তো আমার বাবা, বুঝতে পারছো, বাবা বাড়িতে আছে, তুমি এখন আসাটা তোমার ঠিক হয় না। তুমি আমাকে ফোন দিতা, আমি তোমার কাছে চলে যেতাম এই জায়গায়। আমি তোমার গার্লফ্রেন্ড, তোমাকে ফোন দিয়ে কেন আসবো? আমার যখন মন চাবে আমি তখনই তোমার কাছে চলে আসবো। কেন বুঝো না? আরে সর, বাবা চলে আসবে এখানে, দেখলে সমস্যা হবে। আসার পর থেকে বাবা বাবা বাবাকে নিয়ে কোলে করে নিয়ে বসো না, নাহলে আমি নিয়ে বসে থাকি। অসহ্য। আরে আমি আসছি আস্তে কথা বলো, আস্তে কথা বলো, বাবা শুনলে আমার সারে সর্বনাশ হয়ে যাবে। বাবা বাবা বাবা, আমি আসছি তোমার সাথে একটু রোমান্টিক করতে। মানে? তুমি কেন আসছো তোমার বাবা নিয়ে আমার মাথার পরে চড়তে? সোনা পাখি, আমার না ভালো লাগতেছে না, খুব মন চাচ্ছে তোমাকে একটু কাছে পেতে। শোনা পাখি, শোনা পাখি, তুমি যদি এখান থেকে চলে যাও আমি বাঁচি। তুমি যাও, প্লিজ যাও। আমি যাব না, তোমাকে বাঁচাবো না, তোমাকে এখন আমি ভর্তা করে খেয়ে দিব। আরে কি করছো? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তো কি হয়েছে? তোমার জন্যই তো পাগল হয়েছি, বুঝো না? শোনো, আমার বোঝা লাগবে না, তুমি এখন যাও এখান। আমি যাব না, বলছি তো যাব না। এমন করতেছো কেন? এরকম করে না শোনা। না তুমি আমার লক্ষ্মীটা না। না তুমি আমার লক্ষ্মীটা না, আমার তোমাকে লাগবে না। যাব না, যাব না, যাবই না। আমার তোমাকে লাগবে এখন, বুঝছো? শোনো, তুমি যেটা চাচ্ছ না এটা এখন সম্ভব না। কেন? তোমার আমার এখনো বিয়েও হয় নাই, আর তুমি, কারণ তুমি আমাকে পছন্দ করো, আমি তোমাকে পছন্দ করি। এই কাজটা কেমন করা ঠিক হবে দেখি বলো? কেন? আমরা তো ভবিষ্যতে বিয়ে করতেছি, তাহলে আর সমস্যা কি? আর বিয়ে করলে তো আমি তোমাকেই করব, কারণ কি তোমার মধ্যে যে মজাটা আছে সেই মজাটা অন্য কোনো পুরুষের মধ্যে নাই। তো তোমাকে আমি বিয়ে করব। আর যখন বিয়ের পরে হবে তো বিয়ের আগে হলে কি সমস্যা? শোনো, তুমি এসব ছেলে মানুষই বাদ দাও দিয়ে, এবার তুমি যাও। বাবা, আমার বাবা চলে আসবে। এক কথাই শেষ, আমি যাব না। আমাকে একটু আদর ভালোবাসা না করলে আমি কিন্তু তোমার ঘাট থেকে নামতেছি না। তার চেয়ে ভালো তুমি আমাকে একটু আদর ভালোবাসা দিয়ে দাও, আমি নেমে চলে যাচ্ছি তোমার ঘাট থেকে। শোনো, এগুলো বিয়ের পরে হবে, আদর ভালোবাসা। তোমার বিয়ে 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 কি হবে না? মনে করো আজকে আমাদের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তুমি চাওটা কি? আমি কি বাড়িতে থাকবো না চলে যাব? বাবা আমাকে শোয়ে বাড়ি থেকে বের করে দিবে। ভালো হবে, তাহলে আমার বাড়িতে চলে যাবা, তাহলে তোমাকে আমি ঠেলি মজা করে করে খেতে পারবো। কি যে করি আমি, মাথাও তো আমার খেলতেছে না। কি আর করবে, আমার কাছে আসো, দেখবা সবই মাথা ঠিক হয়ে গেছে। ভাই আমারে মাফ কর ভাই, আমি তোর কাছে মাফ চাই। না ভাই, আমি তোমাকে মাফ করতে পারবো না, আমি তোমার ভাই হই না। আরে কি করছো এগুলা? কিছু করতেছি না, একটু ভালোবাসা আদায় করে নিতেছি, বুঝে না। তুমি কিন্তু আমার মান সম্মান সব শেষ করে ফেলতেছো। এখনো শেষ হয়নি, হবাই শুরু হয়েছে। আর মাত্র শুরু হওয়া জিনিসটা কিন্তু শুরুই করে শেষ করতে হয়। আরে তুমি এরকম করো না। করবো, অন্য কাউকে নিয়ে তো করতেছি। ঠিক আছে, তাহলে তোমার আজ এমন জ্বালার সময় আমি সেই জ্বালাটাই মিটাই দিচ্ছি। আসো। কেমন লাগলো শোনা পাখি? ময়না? হ্যাঁ আঙ্কেল, আপনি আমাকে ময়না বলে ডাকলেন? হ্যাঁ, তোমার নাম তো ময়নাই। আমার ছেলের গার্লফ্রেন্ড না তুমি? হ্যাঁ ঠিক আছে। তুমি আমাদের বাসায় গিয়েছিলে না? জি। তুমি ভালো আছো? হ্যাঁ আঙ্কেল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বসো 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 বসো। কত হলো গিয়া, কি আঙ্কেল? ছেলেকে যখন তুমি চিনো, জি, আর আমার ছেলে তোমাকে পছন্দ করে, হ্যাঁ, তাই তোমাদের মধ্যে তো একটা ভালো সম্পর্ক আছে। হ্যাঁ তা তো আছে এই আঙ্কেল। সম্পর্কটা তোমাদের জোড়া লাগাতে হবে না? তা তো অবশ্যই, এটার জন্য তো আপনার আমাদের বাড়িতে যেতে হবে। ময়না, হ্যাঁ তোমার গার্জিয়ান আছে, জি, বাবা মা আছে, হ্যাঁ আছে তো। তুমি চাও একটা সমাজের মতন বিয়ে শাদী তোমাদের হোক। অবশ্যই। আমার ছেলেরা যদি তুমি পছন্দ করো, হ্যাঁ কথা হইল গিয়া আমার এই বাড়ির বউ হইবা। জি। তো একটা কথা আছে তোমার সাথে। কি আঙ্কেল বলেন? বিয়ের আগে তুমি তো আমার ছেলের লগে বাসর কইরা ভালাইছো। হ্যাঁ কি বলতেছেন আঙ্কেল, এগুলো উলট পালট কথা। না,
উলুট পালট না, যা কইতাছি সত্য কইতাছি। তোমার নিজের মনের কাছে জিজ্ঞাসা করো, তুমি আমার বাসায় কি করছো? আঙ্কেল, হ্যাঁ, মানে তুমি আমার বাসার মধ্যে আমার ছেলের লগে কি করছো আমি সব দেখছি, সব জানি। হ্যাঁ, হ্যাঁ। কি বলেন আঙ্কেল? হ্যাঁ, এই যে তার প্রমাণ দেহ। তুমি অস্বীকার করলে কি হইব? আমার মোবাইলে অস্বীকার করবো না। এই দেখো, এটি কি করছো তোমরা, দেখো। আমি কাঁচা আঙ্গুরে ভাত খাই না, আমি পাকা কইরা ভাতটা খাই। তুমি আমার ছেলের সাথে যদি বেইমানি করো, এলে এই খেসারতটা তোমারই দিতে হইব, না, কারণ আঙ্কেল। আমার হাতে প্রমাণ আছে। না আঙ্কেল, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি আঙ্কেল, এই জন্য তো এই পর্যন্ত গেছি। আমি আপনার ছেলের সাথে ঘর করতে চাই। এটা আমি আমার বাবা মাকেও বলছি যে আমি অমুকের ছেলেকে ভালোবাসি, তার সাথে বিয়ে না দিলে আমি কাউকে বিয়ে করব না। এখন যদি আমি আমার ছেলের সাথে তোমার বিয়া না দেই? হ্যাঁ, কেন আঙ্কেল? হ্যাঁ, আঙ্কেল, আমি আপনার দুটো হাতে পায়ে ধরে আঙ্কেল, আপনি এই কাজটা করেন না। তোমার মতন অসতী কলঙ্কিনী মাইয়ারে আমার ঘরের বউ বানায় আমি আনুম না। আঙ্কেল, কেন এই কথা বলতেছেন? আমি তো কোনো অন্য ছেলের কাছে যাই না, গেছি তো আপনার ছেলের কাছে আঙ্কেল। বিয়ার আগে যে মেয়ের সতীত্ব নষ্ট হয়ে যায়, বিয়ার আগে কত ছেলের সাথে ওর রঙ্গলীলা করছে, এটা তার প্রমাণ কি? না আঙ্কেল, এটা ভুল কথা। আমি অন্য কোনো ছেলের প্রতি আসক্ত না, আমি একমাত্র আপনার ছেলের প্রতি আসক্ত। আসক্ত যখন হয়ে গেছে আমার প্রতি, আমার ছেলের প্রতি, তাইলে এই আসক্তটা আমার প্রতি একটু আকর্ষণটা বাড়ায় দাও, আমি তোমার সব কিছু মাইনে নিমু। ছি 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 আঙ্কেল, এগুলা কি বলতেছেন আপনি? আমি যা বলতাছি কাজের কথা বলতাছি। তোমাদের সমাজে যদি এটা দেখাই, তোমার বাবা মার নাক চুন থাকবো না, তোমার বাবা মায় গলায় দড়ি দিয়ে মরবো। না আঙ্কেল, এই কাজ করেন না। তাইলে আমি যা কইছি আমার কথা মাইনা যাও, আমার লগে একটু রঙ্গলীলা করো, আমার পোলার লগে যা করছো আমার লগে একটু করো। আঙ্কেল, আজকে আপনি আমার সরলতার সুযোগ নিয়ে এত বড় একটা কথা বলছেন। আপনি কিন্তু আমার বাবার সমান। যাই হোক, আপনি যখন বলছেন আমি আপনার কথাটা রাখবো, কিন্তু আপাতত আমি বাসায় যাই, কালকে আসি। রাখো, তুমি যে বাসায় গেলে আর আইবা, আর আমি যে সুযোগটা পামু কোনোদিন না। না আঙ্কেল, তুমি চাও আমি সমাজে এগুলি দেখাই? আমি কালকে আসবো, আর এখন আপনার ছেলে বাসায় আছে আঙ্কেল। ঠিক আছে, তুমি কালকেই আইসো, কিন্তু আমার সাথে বেইমানি করলে এই যে মোবাইলের ভিডিও পুরো পৃথিবীর মানুষ জাইনা যাইব, তোমার বাবা মা গলায় দড়ি দিয়া মরবো। না আঙ্কেল, আমি এই কাজ করব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কালকে সকালে আসবো, কিন্তু আপনি এই ভিডিওটা পুরো দুনিয়া ছেড়েন না। ঠিক আছে, তুমি সুন্দর মতন বাড়ি যাও, আর আমিও কালকার দিনের আশায় অপেক্ষা করতেছি। যাও সোনা ময়না, ময়না তুমি বাড়িতে চলে যাও। বসো। শোনো, তুমি তো আমার সমস্ত কথায় রাজি হইছো। হ্যাঁ, ওই পোলার ধান্দা করে তো কোনো লাভ নাই। কিন্তু আঙ্কেল, আমি তো আপনার পোলাকে ভালোবাসি, আপনি কেন বুঝতেছেন না? ওরে ভালোবাসে তোমার কি হইব? ওর কি আছে? সয় সম্পত্তি টাকা পয়সার মালিক তো আমি। আমারে তুমি যদি খুশি করো, তাহলে আমি তোমার একটু খুশি করে দিব। কি আপনার ছেলে, আপনি মালিক ঠিক আছে, আপনি যখন না থাকবেন তখন তো এই জায়গা জমি সয় সম্পত্তি সব আপনার ছেলেই পাবে, আর আমার সম্পত্তির কোনো দরকার নেই। আমি আপনার ছেলেকে ভালোবাসি, ওকে পেলেই হইছে। ওরে আমি 3 বছরের লেগে আমি জাপান পাঠাই দিতেছি। জাপান পাঠাই দিলে ওই থাকবো সারা জীবন বিদেশে পড়িয়া, আর তুমি থাকবা আমার ঘরে। সোনা গয়না টাকা পয়সা আমার তো অভাব নাই, এই সমস্ত সবকিছু তুমি পাইবা। তুমি আমারে খুশি করো, আমি তোমারে খুশি করো। আর আমাকে মধ্যে তো একটা কথা হয়েই গেছে, বুঝছো? এখন আর ভেজা। আমি কথা দিছি বাধ্য হয়ে। আপনি যেভাবে ভিডিওগুলো করেছেন, আসলে আপনার ছেলেরই বোকামো। দরজাটা যদি না খুলে রাখতো, তাহলে আজকে এই শাস্তি আমার ভোগ করতে হতো না। শোনো,
ভিডিও অর্ডার করার কারণ হলো একটা, তোমরা মাইয়ারা তো খুব চালাক, আমাকে কাছে ধরা দাও না। এই জন্য আমি কৌশলে টেকনিকে তোমার ভিডিওটা কইরা রাখছি। জানো, তুমি আমার কাছে ধরা থাকো, শুধু একদিনের লা, তুমি আমার লেগা সারা জীবনের লেগা ধরা। কি ঠিক কইছি না? হ্যাঁ, ঠিকই বলছেন। এখন আপনার যা করার দরকার আপনি করে আমাকে ছেড়ে দিন। আমার এখানে আর এক সেকেন্ড থাকতে মন চাচ্ছে না, কারণ দম বন্ধ হয়ে আসতেছে। আমার যা করার আমি করি, দেরি করে লাভ নাই। আবার যদি আইয়া পড়ে তাইলে তো আমার সুযোগটা কামে লাগবে না। শোনো, সুযোগের সদ্ব্যবহার করি আমি খুব ব্যবসায় টেকনিকে ব্যবসা করি। এই সুযোগটা যদি আমি সাইরা দেই তা আমার সুযোগটা মিস হইতে পারে। পোলায় যদি মোবাইল দিয়ে পট করে ডিলিট করে দিলে আমার সুযোগটা বানচাল হয়ে যাব। আমি আর দেরি করতে আপনার ভালো কিছু হইব না, আমি কইলাম। আরে আহো, শোনো, আজকাল থেকে তুমি আর ওলার পাশে পাশে ঘুরো না, আমার পাশে পাশে ঘুরো। আমি তোমার সব সময় শান্তিতে রাখুন, টাকা পয়সা যা লাগে আমি দিব, কিন্তু কথা যা কাজ তা প্রত্যেকটা দিন আমি আমার জন্য তোমারে চাই। এখন আর দেরি করে লাভ নাই, ও আয়ান করলে সমস্যা। আচ্ছা, আসি, ভালো থাকো। হাই রে হারামি বাপ, আমি আসছিলাম তোর ছেলের সাথে প্রেম করি, আমি তোর ছেলেকে সাই দিয়ে দিছি, তুই বাপ হয়ে এগুলো ভিডিও করে আমার সাথে করলি জালিয়াতি। তোর জীবনও কোনোদিন ভালো হবে না, তুই বাপ নামে কলঙ্ক নি, কলঙ্ক একটা বাপ। এমন বাপ যদি মানুষের ঘরে থাকে কোনো মেয়েই থাকবে না। আর ও তোর ছেলে জানতে পারলে তোকে বাপ বলে ছি ছি করবে। যা হোক, আমার পোড়া কপাল, আমার নিজের কারণে নিজে আজকে তোর ফান্দে পড়ছি, ঠিক আছে? দোষটা আমার, দোষটা তোর না। আজকে যে আমি ঠিক মতন দেখে শুনে কাজে যেতাম, দরজাটা আটকাইতাম, তাহলে আজকে আমি তোর ফান্দে পড়তাম না। তুই বাপ নামের একটা চরিত্র খারাপ বাপ, তুই ছি, এরকম বাপ দুনিয়া থাকার চেতে না থাকাই ভালো। আর আমি আজকে বললাম, তোর এই কাজটা আমি একদিন না একদিন তোর কাছ থেকে প্রতিশোধ ফেরত নেবই। যাক, ফাঁকা রুমে পাইয়া গেছি। কি অবস্থা শুনি আপু, কেমন আছো? কে ভাই? আমি সৈকত, পশ্চিম পাড়ায় থাকি। ও, আপনি এখানে কেন আসছেন? আসলাম আপনার খোঁজ খবর নিতে। শুনলাম আপনি সারাদিন নাকি বলে বাসায় একলা একলাই থাকেন, তার কারণে আসলাম। দেখি আপনি কেমন আছেন। বুঝেন নাই, পাড়াপড়শিগো একটা দায়িত্ব আছে না। ও, তো কি দরকার আসছেন আপনি? আসছি এমনি, তেমন কোনো দরকার নাই। তো চাচা কি বাসায় নাই? না, আব্বা তো বাসায় নাই। ও, কই গেছে? জানি না কই জানি গেছে, আমারে খালি কইলো তুই থাক আমি আসি। আচ্ছা, মানুষের তো বয়সের সাথে সাথে বিয়ারও একটা ইচ্ছা জাগে, তো আপনি বিয়ার সাথে কি ইচ্ছা জাগে না? ভাই, আমি একটা অন্ধ মাইয়া, আমার আবার ফের কে বিয়া করব? আরে হুনেন, অন্ধ হইলে কি হইব? আপনি কিন্তু দেখতে শুনতে কিন্তু কম না, তো আপনি চাইলে কিন্তু আমি আপনার লিগে একটা পাত্র দেখতে পারি। আমার জন্য পাত্র? হ, আব্বারে কয়া দেখেন, আব্বা কি কয়। আমি তো কিছু কইতে পারি না, আর আমি চোখেই দেখি না, আমি কমুটা আর কি কন। আরে হুনেন, আপনার বাপেরে কইছি, আপনার বাপে আমার কথার কোনো গ্যারাজ্যই দিল না, তার কারণে আইছি আপনার কাছে। কারণ আমার বুঝছেন, আবার মনটা অনেক বড়, আমি মানুষের উপকার করতে চাই, তার কারণে আইছি। যদি আপনি কোনো একটা উপকার করতে পারি বিয়াটা দিয়া। আমার আব্বাও তো আমারে নিয়ে টেনশনে আছে, আমি নাকি এখন বয়স হয়ে গেছে গা, তার ঘরে নাকি বোঝা হয়ে আছি, আমারে বিয়া দিব পাত্র পায় না। ও আচ্ছা, হুনেন, যেহেতু আপনি হেরগারের বোঝ হয়ে গেছেন, বোঝা ছাড়ানোর কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে। কারণ আপনি যদি আমার কথা মতন যদি খালি একটু চলেন, তোই মনে করেন আপনি এই মাসে বিয়ে হয়ে গেছে গা, পুরা একবার কনফার্ম। ও,
আচ্ছা, আপনি আমারে যা কইবেন আমি তাই শুনুম। আমি তো সহে দেখি না ভালো মতো, আপনি যা করবেন আমার আব্বার একটু কইেন তাহলে। শুনেন, আপনার বাপের মনে যা এনে বহেন, অনেকক্ষণ ধরে তো দাঁড়াই কথা কইলাম, এখন একটু এই জায়গায় এই তো এই শুনেন, আপনি এই জায়গায় বসেন। এখন আমি যেটি কই হেডি খালি মন দিয়ে খালি একটু শুনবেন, আমি যেমনি যেমনি করতে ঘুমো অমনি শুধু করবেন, দেখবেন আপনার বিয়া এবার আর কেউ আটকাইতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, আপনি যা কইবেন আমি তাই করুম। আচ্ছা শুনেন, আপনার হাতটা তো একবার সফট, পুরো একবারে তুলার মতন। আপনি এগুলা কি কইতাছেন? এই যে দেখেন, আপনি কিন্তু আগে আমারও কইছেন আমি যেমনি যেটা কমো এটা শুনবেন, আপনি যদি আমার কথাই না শুনেন তাহলে আপনার বিয়ে হইব কেমনে? না না, আমি আপনার কথা শুনুম কইছি। হ্যাঁ এই তো, আপনি জানেন আপনার মতন কত অন্ধ মায়ের আমি বিয়া দিছি। এই যে এর আগের সপ্তাহ দক্ষিণ পাড়ায় আছে না আঙুর নজরুল দাদুর মাইয়া আছে অন্ধ, ওর বুঝছেন বিয়ে হয় না, পরে আমিও ওর বিয়া ঠিক করে দিছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কোন আমার কি করতে হইব শুনেন, করুম। তাইলে আমি এখন বুঝছেন আপনার হুয়াই দিতেছি, এখানে আপনি এখন শুইতে হইব। আপনার একটা বুঝছেন পরীক্ষা নিব আমি, পরীক্ষায় যদি আপনি ঠিক যান তাহলে আপনি বিয়েও মনে করেন হইব। কি পরীক্ষা? এটাই যে আপনি হন হইলেই তো দেখবেন কি পরীক্ষা নেই। শোন শোন, শুয়ে পড়েন, জুতাটা খুললা এখানে শুয়ে পড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বালিশ, হ্যাঁ দেন দেন, মাথা দেন, হ্যাঁ হ্যাঁ, এই যে পাউডি দেন, পাউডি এদিকে দেন। এই তো যাক, সুযোগটা কাজেই লাগছে, এখন খালি লাস্ট ফিনিশিংটা দিতে হইব। হইছেন আপনি? এই যে শুনেন, এই বালিশটা একটু সুন্দর করে দেন, মাথার একটু উড়ান। এই তো, এই যে কি সুন্দর লাগতেছে। আপনি দিয়ে আবার ঠোঁটে দিয়ে আবার লিপস্টিক দিছেন, ও সুন্দরই দেখা যাইতেছে। এই যে আমি আসি ইয়ে তো খোঁজা লাগবো না। আপনি কি করতেছেন ভাই? চুপচাপ হইয়া থাকেন, এই যে পাউডার একটু টান টান করেন, পরীক্ষা নিব বুঝেন নাই, অনেক হিসাব কিতাব আছে পরীক্ষা নিতে গেলে। যে সুন্দর করে পরীক্ষাটা নিব আপনার, মনে করেন বিয়ে আপনার একবার কনফার্ম, এই বিয়ে আপনার এবার আর কেউ আটকাইতে পারবো না। সত্যি কইতাছেন আপনি আমারে? ও একবার হাসা কথাই কইতাছি। শুনেন, আমি যেসব পরীক্ষা নিব এইসব পরীক্ষার কথা কিন্তু আপনার বাপেরও কোয়া যাইব না। হ্যাঁ না, আমার আব্বারে কমু না। আচ্ছা তাইলে তো হইছে, তাইলে এবার খালি পরীক্ষাটা খালি নিতে দেন আর খালি একটু চুপ করে থাকেন, ঠিক আছে? প্রথমে হয়তো বা একটু কষ্ট পাইবেন, কিন্তু একটু সহ্য করে নিতে হইব, বুঝেনি তো বিয়া শাদির ব্যাপার, একটু কষ্ট হইলেও এটা মানাই নিতে হয়, তাই না? এই যে মনে করেন আপনার পরীক্ষাটা এখন শুরু হইলো খালি। আরে নেতাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, কি খবর? ভালো খবর, আপনার কি খবর? এই দিনকাল চলতেছে। তা কই যাইতাছস? আমি তো আপনার কাছেই আসছিলাম। আমার কাছে? হ্যাঁ। তা চল 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 চল। আরে আপনি তো এখানেই আছেন, আর ভিতরে যে কি করব? ভিতরে একটু কথাবার্তা বলি। আরে না, ভিতরে যাও তো, এখানেই কথা বলি, ঠিক আছে? আরে এনে রাস্তার ভিতরে তুই কি কবি, তোর তো গোপন কত থাকতে পারে। আরে আমার কোনো গোপন কথা নেই, আমি এইখানেই কথা বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা ক, কি সমস্যাটা কি ক? কোনো সমস্যা নেই, আমি না মনে হয় আপনার প্রেমে পড়ে গেছি। হায় রে। কারণ কি জানেন, আমার না আপনাকে এই খালি সারাদিন চোখে দেখি, ঘুমাইলো আপনাকে দেখি, খেতে বসলে আপনাকে দেখি, মানে যেখানে যে আপনাকেই দেখি। তাই নাকি? আপনার ওই ভালোবাসাটা আমার মনে হয় কাজে লেগেছে, ঠিক আছে? আমি ইয়ানদের চেতে মনে হয় আপনার প্রেমে পড়ে ভালোই হয়েছে। আচ্ছা শোন, ওই ইয়াংদের কথাবার্তা আর বইলে আমার লাগে লাভ হইব না। আমি তোর যে এই সুখটা দিছি, এই সুখটা তোর সারা জীবন মনে থাকলেই চলবো, কারণ আমি তো আবার বিপদের বন্ধু। এই তকমতর মায়ে গো উপকার টুপকার কইরা থাকি, যে শুনছি এটা চাষ এটা দেই। হ্যাঁ নেতাজি, আপনি যে উপকার করছেন ভালোই করছেন। ইয়াং ছেলেদের এখন আমার পছন্দ হয় না,
আপনাকে এই সবসময় চোখে দেখি, তার পছন্দটা আপনাকে হয়েছে, এই জন্য তো আমি নিজে সাইডে আসছি আপনার কাছে, যেহেতু নেতাজির সাথে দেখা করে আসছি। ভালোই করছ। সামনে আমার একটা নির্বাচন আছে, তোরা যদি না হস আর তোরা যদি খোঁজ খবর না নেস, তোরা আমার ভোট ঠোট কালেকশন করবি, আর যদি একটু কষ্ট মষ্ট আমাদের লিগে একটু করো, সামনে কর্মী হিসাবে তোরা কিছু একটু ধরাই দিলাম, তুই তোর বাইরে লিয়া একটু চললাবি না, খাইতে পারবি, আর আমি তোকে পাশে তো সবসময় আছি, তুই আমার পাশে থাকিস। আজকে কলম তোর খুব সুন্দর লাগতেছে রে। তাই নাকি? ও, আপনার জন্য তো সেজে গুজে আসছি, বুঝেন না? বাহ, না আমি খুশি হয়েছি তোর দেখা। আর কিছু কবি? না, আর কিছু বলবো না। একটা কথা কই। হ্যাঁ বলেন। ওখানে কি ওইটা চলবো? ওটা চলবো মানে? ওই আগে যেটা। হ্যাঁ চলবোই তো, আপনাকে চলাবো বলেই তো আমি এখানে আসছি, না চলাইতে কি আর এখানে আসছি? আচ্ছা আচ্ছা শোন, আপনি তাহলে চলতে চাচ্ছেন? আরে তোর মতন মাইয়া দরকার আছে, সামনে নির্বাচন, তুই যদি আমার কর্মী হিসাবে খাটস, হ্যাঁ তোরে একটা পথ করে দি মনে, অত একটা বাড়ি বাড়ি করে দি মনে, ঠিক আছে? ও তাই নাকি? আচ্ছা ও, আপনার তো সেই গাড়ি বাড়ি আছে, তাহলে আমাকেও তো কিছু করে দিবেন, তাই তো? আরে তুই তো আমার কর্মী, হ্যাঁ এলাকার ভিতরে তো আরে সবাই চিনে জানে, আমার লগে সবসময় থাকবি, আমার লগে সবসময় কাজ কাম করবি, আমার এই পোলাপাইন টোলাপাইন একটু দেখে উনি রাখবি, বড় কিছু পয়সার কাম হইব না। হ্যাঁ ঠিকই বলছেন, আপনার পাশে থাকলে আমার টাকাও হবে, গাড়িও হবে, বাড়ি হবে, সব দিকে আমি একটা রাজত্ব করে খেতে পারবো, চলতেও পারবো, তাই না? আরে চাই তো তখন সেবা যত্ন করতে, দেখি ইলেকশনে যদি পাস করতে পারি, ওইসি তো একটা ব্যবস্থা করে দিবি। হ্যাঁ আমি তো আপনার সেই ব্যবস্থার জন্যই আসছি, না আর ব্যবস্থার জন্য কে আসছি নাকি? আচ্ছা আচ্ছা, তুই আমার লাগে দুষ্টামি করতেছস, আমি বুঝতে পারছি তুই আমারে দুষ্টামি করতেছস। আরে না নেতাজি, আমি আপনার সাথে কোনো দুষ্টামি করতেছি না, আমি তো সিরিয়াস দিয়ে বলতেছি, দেখা তো আমি আপনার সাথে করতে আসছি, আপনি কিন্তু আমার সাথে দেখা করতে আসছেন না, প্রেমে কিন্তু আমি আপনার হাবুডুবু খাচ্ছি, আপনি না। সুন্দর। আচ্ছা শোন, এখন আমার একটু কাজ আছে, আমি একটু যাইতে হইব, বুঝছো? আমি মিটিং এ যাবো। আরে জেন তো, আমি আসছি একটু দেখা করতে, সেই দেখাটা না করে গেলে তো মিটিং এ মনোযোগ বসবে না। শোন, কি আমি তোরে যে সময়টা দিছি, এই সময়টা আমি কাউরে দিই না, বর্তমান সময় আমি সময় কাউরে দিই না, এখন আমি এক জায়গায় যাইতেছি, একটা মিটিং আছে, ওই মিটিংটা শেষ করে তোকে বিকালে দেখা করবো না? আরে বিকালে তো দেখা করবেন, তখন আমি এক্সট্রা ভাবে আসবো আপনার সাথে দেখা করতে, কিন্তু এখন যে একটা কাজের জন্য আসছি, সেই কাজটা সেরেই তো যান, আর আমিও সেরে যাই। কি কাজের জন্য আইছস? যে কাজের জন্য আসছি। কত তুই কইতে পারছ না তো, ক না। করছি, দাঁড়ান একটু অপেক্ষা করুন না। তুই একটা ছবি দেখাবি, ছবি টবি দেখার সময় নেই আমার। আরে নেতাজি, কেন একটা ছবি দেখাবো? এই ছবিটাই তো দেখে যান, ছবিটা দেখলে আপনি তো কি খুশি হবেন, খুশি চোটে নাচতে থাকবেন, খালি একটু সবুর করেন ছবিটা দেখার জন্য। আচ্ছা কি ছবি দেখাবি, দেখা তো, সময় নাই, তুই পাগলামি করতে সময় বাঁচতা। নেতাজি একটু ভালো করে মনোযোগ দিয়ে ছবিটা দেখেন। এটা কি রে? এটা কি? এটা দিয়ে আমার অন্তমাই এটা, আর ওইটা তোর ভাই না? হ্যাঁ আমার ভাই, আপনি চিনতে পারছেন? তোর ভাই আমার অন্তমাই এটারে এভাবে নষ্ট করতেছে? হ্যাঁ, কেন আপনার ভালো লাগতেছে না দেখতে এই ছবিটা? নেতাজি মনে আছে সেম এরম করে আপনি আমার সাথে কি করছিলেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি ভুলে যাব? আমি ভুলি নাই, মনে রাখছি, আর আমার ভাইকে বলছি এটার প্রতিশোধ নিতে। ছবিটা ডিলিট করে ভাড়া, আমার মানুষ যত এই এলাকার মধ্যে সবাই আমার চিনে জানে আমি কোন এই এলাকার মাতবর, তুই ছবিটা ডিলিট কর, মানুষের ইতিহাসটা। আচ্ছা মানুষকে দেখাবো না, আর এই যে ভয় দিবিলেন আমাকে মাইরে ফেলে, আরে আমি আপনার এই মাইরে ফেলার ভয় পাই, যদি ভয় পাইতাম তাহলে কি এত দূরে আগাইতাম? কোনোদিন না। তুই কি করতে চাস? কি করতে চাই? এই যে আমার সাথে যে অন্যায়টা করছেন এটার প্রতিশোধ নিতে চাই, তা তো আমার নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ডিলিট করে দিব, আর তার বদলে আপনার একটা কাজ করতে হবে, সেটা হলো কি, এই ভরা বাজারের মধ্যে আপনার কান ধরে বস করতে হবে, তাহলে আমি আপনাকে ক্ষমা করব, না হলে এই ভিডিও আমি ভাইরাল করবো, আর এর আপনার এলাকার মধ্যে যে নাম দাম আছে সব একবারে পানির সাথে মিশে। এইটা তুই কি কইতাছস? এইটা কি কইতাছস তুই? এই ভরা মসজিদের মধ্যে আমি কানে ধরুম? হ্যাঁ, কানে যদি না ধরেন তাহলে আমি ভিডিও ছেড়ে দিব, সবাইকে দেখাই দিব, পানির সাথে একবারে ধুয়ে যাবে আপনার মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোর কথা রাজি,
এই আমি কানে ধরছি, তুই ছবিটা ডিলিট করে আলা। আমি আর কোনোদিন অন্যায় করব না। বসেন। হ্যাঁ? উঠবস করবে কে? আমি না আমার বাপে। উঠবস করেন। বাস হইছে। যাক, আমি ডিলিট করে দিব সময় মতন, ভয় নেই। ছবিটা ডিলিট করে আমি ফেলা। তোর মতন হারামি না, বুঝছাস? যা, তোকে ছেড়ে দিলাম। আর কোনোদিন আমার সাথে যা করছস কোনো মেয়ের সাথে তা করবি না, নাহলে মেয়েটাকে গুছায় রেখে দিব। পরে তোর মান সম্মান একবারে পাড়া দিয়ে করে চ্যাপটা করে দিব।